কি রান্না করছো? এই যে আজকে হবে বেগুন ভাজা, চিংড়ি আলু দিয়ে পোস্ত, আর হবে আজকে ডিমের ঝোল। পেঁয়াজ দেবো, পেঁয়াজটা কেটে নিয়ে এবার ডিমের ঝোলেও পেঁয়াজ দেবো, পোস্ততেও পেঁয়াজ দেবো। তো তোমরা কে কে এরকম করে চিংড়ি আলু দিয়ে পোস্ত দিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমরা খাবো আজকে। শুধু আলু পোস্তই হয়, তো এখন শীতকালে নতুন সবজি উঠেছে সিম, তো আমরা সিম আলু পোস্ত করে খেয়ে দেখি কেমন লাগে। এই যে হাই বন্ধুরা, তো এই যে পোস্তটা বসিয়ে দিলাম, তেলের মধ্যে কালো জিরে দিলাম আর শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আলু দিয়ে দেবো। এই দেখুন পোস্তটা এই যে বাটা হয়ে গেল। এই যে এটা ভাজা হোক, তারপরে দেব। আর এই যে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হবে, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। হাই বন্ধুরা, তো আমাদের রান্না বান্না আজকে হয়ে গেল। এই যে রান্না হয়েছে ভাত, বেগুন ভাজা, আর এই যে ছিম আলু পোস্ত, আর এই যে ডিমের ঝোল। ডিমের ঝোলের কালারটা দেখুন, হেবি সুন্দর হয়েছে, মনে হচ্ছে হাঁসের ডিম, কিন্তু এটা হাঁসের ডিম না, মানে পোলট্রির ডিমই। হ্যাঁ, এখন তুমি খেয়ে বলো কেমন হলো রান্নাটা। তা তোমাদের যদি ভালো লাগে এরকম রান্না খেতে, তোমরাও আমাদের ভিডিও দেখে করে খেতে পারো, খুবই ভালো লাগবে খেয়ে। খেয়ে বলো কেমন হলো। আমাকে ভাত দিয়েছে আজকে সিম আলু পোস্ত, বেগুন ভাজা আর ডিমের আলু ঝোলে। এবার দেখি খেয়ে রান্নাগুলো কেমন হয়েছে। কেমন হলো? বেগুন ভাজা দিয়ে খাচ্ছো? বেগুন ভাজার পোস্ত দিয়ে খাচ্ছি, খুব সুন্দর লাগছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো পোস্ত, তুমি রান্না করে কেমন খাচ্ছ বলো? দারুণ হয়েছে। আর পোস্তটা কোথাকার সেটা বলো। পোস্ত হচ্ছে লন্ডনের পোস্ত। আমার ভাসুর এসেছিল, তাই নিয়ে এসেছিল বাড়িতে। দারুণ সুন্দর সুগন্ধ। পোস্তর গন্ধটাই আলাদা। বন্ধুরা এবার আলু দিয়ে যে ডিম রান্না করেছে, সেই ডিমের ঝোল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে, আপনাকে কি বলবো।